হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস 2024 স্টক সিলেকশন ভিডিও। তো আজকের এমন একটা সেক্টর নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেই সেক্টরটা আজ থেকে বিগত 20 বছর পর্যন্ত একটা বিশাল পার্সেন্টেজে কিন্তু রিটার্ন দিতে চলেছে। তো সেক্টরটার নাম হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো আপনারা হয়তো আমাদের প্রধানমন্ত্রী মোদিজির মুখ থেকেই শুনেছেন যে দেশ কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, তাছাড়াও এআইও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। তাছাড়া আপনারা দেখতে পাবেন এখন চারিদিকে এআইয়ের মাধ্যমে কথা বলানো হচ্ছে, অনেক কিছু করানো হচ্ছে। ঠিক আছে, পরবর্তীকালে ফিউচারে অনেক কিন্তু এআই রোবট বেরোবে, সব কিছুই হবে। কিন্তু তার জন্য আমি অনেক 5টা থেকে 6টা স্টক সিলেকশন করেছি। ঠিক আছে, তো সেই স্টকগুলো আপনাদের কাছে যে তুলে ধরবো। তো আপনারা ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু আগে নিজের অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে নিজে ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর স্টক মার্কেটে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। আপনার তাহলে খুবই উপকার হবে, কারণ এই চ্যানেলে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই কিন্তু দেখতে পাবেন। তো এআই সেক্টর থেকে যেই সব স্টকগুলো আমি আপনাদের কাছে দেখাবো, আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক সাবস্ক্রাইবারই আছে, তাদের কাছে হয়তো স্টকের প্রাইসটা অনেকটাই বেশি, কিন্তু টাকা দেখবেন না। প্রথমত কথা, স্টক মার্কেটে এসেছেন, আপনারা সবসময় পার্সেন্টেজ দেখবেন। ঠিক আছে, এটা সারা জীবনের জন্য মাথায় রাখবেন। কোনোদিন টাকা দেখবেন না, পার্সেন্টেজ দেখবেন। আমি এত টাকা ইনভেস্টমেন্ট করেছি, আমার এই টাকা থেকে এই পার্সেন্টেজ কিন্তু আমি রিটার্ন পাচ্ছি। ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখবেন, পার্সেন্টেজ দেখবেন। তো টাকা দেখবেন না। আমি আবারও বলছি, অনেক কমেন্টই আসতে পারে যে এত দামি স্টক, এত হ্যান ত্যান। তো কিছু করার নেই আমার কাছে, তো আমাদের দেখানোটা উচিত আমার যেটা দিক থেকে। তো চলুন তাহলে একদম সোজা চার্টে গিয়ে আপনাদের ডিপ অ্যানালাইসিস করে বুঝিয়ে দিচ্ছি এন্ট্রি এক্সিট কোথায় করবেন, স্টপ লস কোথায় রাখবেন। ঠিক আছে, আর টাইম হলে আমি ফান্ডামেন্টালটা অবশ্যই আপনাদের দেখাবো। চলুন চার্টে একবার দেখিয়ে দিই। প্রথম স্টকটা হলো যে বস লিমিটেড। তো এখানে আমরা প্রথমে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে মান্থলি চার্ট দেখব। ঠিক আছে, তো মান্থলি চার্ট এখানে দেখুন 2009 সাল থেকে যবে থেকে মার্কেট লিস্টেড হয়েছে, কন্টিনিউ একটা আপ ট্রেন্ড, হায়ার হাই ফরমেশনের দিকে দেখুন ওপরের দিকে উঠেছে, দিয়ে একটা অল টাইম হাই বানিয়েছে 28,000-এ। তারপরে দেখুন লোয়ার লো ফরমেশনে 2015 সাল থেকে কন্টিনিউ কিন্তু ডাউনফল চালু হয়ে গেছে। এখানে মুভিং অ্যাভারেজকে 2018 সালে কিন্তু ক্রস করে বেরিয়েছে, ক্রস করে আবার উপরের দিকে রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে আবার কিন্তু কন্টিনিউ ডাউনফল চলছিল। তো এখানে স্টকটা কত পার্সেন্ট এখানে ডাউন গেছে? প্রায় 70%-এর কাছাকাছি। ঠিক আছে, এখন তাহলে স্টকটা কত পার্সেন্টের রিটার্নের কাছাকাছি আপনারা এক্সপেক্ট করতে পারবেন? কোথা থেকে দেখতে হবে তাহলে রিটার্ন কীরকম দেখতে হবে? মুভিং অ্যাভারেজকে যখনই ক্রস করে উপরের দিয়ে গেছে, তো মুভিং অ্যাভারেজের নিচ থেকে 80% দেখবেন। এইখানে বর্তমানে 70%-এর কাছাকাছি ট্রেড করছে। তো এটা ডবল করুন, 8/16 মানে 160%। 160% কোথায় হচ্ছে? 38,000-এর কাছাকাছি 160% হচ্ছে। এবারে ডেলি চার্ট ওপেন করুন। এইখানে দেখুন ডেলি চার্টে কি দেখাচ্ছে, বারবার কিন্তু মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে স্টক উপরের দিকে যাচ্ছে। যখন সাপোর্ট নিচ্ছে আবার দেখুন উপরের দিকে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরের দিকে যাচ্ছে। তো এখন মুভিং অ্যাভারেজকে ছাড়িয়ে অনেকটাই উপরে বেরিয়ে গেছে। তো এইখানে আপনাকে ওয়েট করতে হবে কোথায় এলে বাই করবেন। এখানে 23,000-এ এলে বাই করবেন, স্টপ লস রাখবেন 22,000-এ, 22,600-তে, আর টার্গেট 38,000-এ। তো এইটা বর্তমানে ইন্ডিয়ার এআই সেক্টরের প্রথম সবথেকে বড় স্টক। তো এইটা বেশি দিন সময় লাগবে না রিটার্ন দিতে। নেক্সট স্টক হলো যে টাটা এলিক্সি। এখানে দেখুন 1999 সাল থেকে মার্কেট ওপেন হয়েছে, লিস্টেড হয়েছিল এনএসসিতে। তো তারপর থেকে দেখুন কন্টিনিউ কিন্তু 2013 সাল পর্যন্ত একদম ডাউন ট্রেন্ড। তারপরে যখন 2015 সালে যখন ব্রেকআউট দিল, কন্টিনিউ দেখুন একটা বিশাল পার্সেন্টেজে রিটার্ন দিয়েছে। 200 টাকা স্টক 9,000 টাকাতে গেছে 2015 সাল থেকে। এবারে স্টকটা ট্রেন্ড দেখুন কীরকম। এখানে 2020 সালে লকডাউন এসেছে, লকডাউন আসার পরে কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ড কনসোলিডেশনের মধ্যে। তারপরে যখনই মুভিং অ্যাভারেজকে ব্রেক দিল, ওখান থেকে 1,000 টাকা থেকে 9,000 টাকা পর্যন্ত গেছে, কাছাকাছি 800%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো স্টকটার এখানে স্ট্রেন্থ দেখুন কীরকম। যখনই মুভিং অ্যাভারেজকে ব্রেক করে উপরের দিকে বেরিয়েছে, তখন কিন্তু ভালো ভালো পার্সেন্টেজে রিটার্ন দিয়েছে। তো এখন বর্তমানে মান্থলি চার্টে আমরা এখানে ডবল টপ দেখতে পাচ্ছি কিন্তু এখানে। তো দেখা যাক মার্কেট এখনও কি মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে। যদিও আসে মুভিং অ্যাভারেজের কাছে, মান্থলি চার্ট দেখছি এটা, মিনিমাম মুভিং অ্যাভারেজের কাছে আসতে 6 থেকে 7 মাস লাগবে। তো এই স্টকটাকে আপনারা অবজারভেশনের মধ্যে রাখুন। 6,000 6,500-এর কাছে যখনই আসবেন তখনই কিন্তু বাই করবেন। তো একবার উইকলি চার্ট একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে উইকলি চার্টে দেখুন
মুভিং অ্যাভারেজের কাছে এসে কিন্তু একটা এখানে শুটিং স্টার একটা ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে। তো এখানে মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিয়েছে, এখানেও আপনি বাই করতে পারেন 7,790 টাকাতে। এখানে বাই করলে আপনাদের এখানে স্টপ লস থাকবে অনেকটাই বড়, 7,613 টাকাতে স্টপ লস থাকবে, মুভিং অ্যাভারেজে স্টপ লস থাকবে। আর টার্গেট এখানে আপনি অল টাইম হাই ধরে রাখুন 9,200 টাকা। তো এটাও 2 নম্বর স্টক আছে এআই সেক্টর থেকে। তাছাড়া টাটা গ্রুপেরই একটা কোম্পানি, ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এই কোম্পানির মধ্যে, ডেথ খুবই কম আছে। তাছাড়াও পিএনএল একটা ভালো পিএনএল আছে, ব্যালেন্স শিটও ভালো, সব কিছুই ভালো কোম্পানিটার। তো এটাও আপনারা একবার দেখে রাখুন। তৃতীয় স্টক হলো যে হ্যাপিয়েস্ট মাইন্ড। এই স্টকটার একবার উইকলি চার্ট দেখুন, 2020 সাল থেকে লিস্টেড হয়েছে, তারপরে অনেকটা দিন কনসোলিডেশন করলো, তারপরে যখনই ব্রেক দিয়েছে এইখানে অনেক পার্সেন্টেজে রিটার্ন দিয়েছে। তো আমি মেজার স্কেলে দেখিয়ে দিচ্ছি কত পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে। প্রায় 300% কাছাকাছি রিটার্ন দিয়েছে এক বছরের মধ্যে। স্টকটার স্ট্রেংথ খুবই ভালো। আর এখানে দেখুন ঠিক একই জিনিস যেটা আমরা এখনই টাটা এলএক্সির কাছে দেখেছিলাম, ডবল টপ হয়েছে, ডবল টপের একটা প্যাটার্ন দেখাচ্ছে এইখানে দেখুন। এই স্টকটাতে সেম কিন্তু ডবল টপ হয়েছিল এইখানে, হওয়ার পরে কিন্তু কন্টিনিউ এখনও পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ড। কিন্তু এখানে নিচে যদি একটা লাইন মার্ক করি আমরা, এখানে কি দেখাচ্ছে, ত্রিপুল বটম দেখাচ্ছে, 3বার বটম নিয়েছে এই জোনটাতে এসে। তো একটা খুবই একটা স্ট্রং জোন এই জোনটা। তো এইখানে আপনাদের বাই হবে কোথায়, এই স্টকটা দেখুন এখনও মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু এখনও ট্রেডিং করছে। তো বাই হবে আপনাদের এখানে 900 টাকাতে বাই হবে। আর স্টপ লস থাকবে আপনাদের 800 টাকাতে, 100 পয়েন্টের স্টপ লস থাকবে এখানে। টার্গেট আপনারা এখানে অল টাইম হাই ধরে রাখুন, 1600 টাকা টার্গেট, এখানে টাকা ডবল। আর ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এআইয়ের জন্য। এই কোম্পানিটাকে কিন্তু অনেকগুলো টেন্ডারও দেওয়া হয়েছে, তো এই কোম্পানিটাতে একটু লক্ষ্য নজর রাখুন। চতুর্থ স্টকটা হলো যে সাইয়েন্ট। এইখানে দেখুন 2014 সাল থেকে মার্কেট লিস্টেড হয়েছে এই কোম্পানিটাতে, দিয়ে হায়ার হাই বলে অনেকটা ওপরে গেছিলো, তারপরে মুভিং অ্যাভারেজকে ব্রেক দিয়েছে, ব্রেক করে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে পরপর আবার একবার রেজিস্ট্যান্স নিয়েছে, মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিয়ে আবার নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যারা শর্ট সেলার থাকে, মানে পুট রাইটিং যারা করে, তারা এইসব জায়গাতে কিন্তু অনেক অনেক টাকা করে ইনকাম করে নেয়। আর আপনারা যদি শর্ট সেলিং বা কল বাই যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি একটা সিরিজ বানাবো যেটাতে পুরো কল পুট অপশানের সব কিছুই ডিটেলস থাকবে, কী করে আপনি অপশানের চেন অ্যানালাইসিস করবেন, আলফা বিটা গামা সব কিছুই আপনাদের ওই সিরিজে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবো, যে অপশান ট্রেডিংয়ের মেন জিনিসগুলো। আর অপশান ট্রেডিং শেখার আগে আপনাকে প্রথমে টেকনিক্যাল অ্যানালাইসিস স্টকের উপরে দেখতে হবে। তাছাড়া আপনি অপশান ট্রেডিংয়ে গিয়ে লাখের জোরে 2 দিন টাকা কামাবেন, 3 দিনের কাছে আপনার 4 দিনে টাকা চলে যাবে পুরো। তো এখানে দেখুন এই স্টকটাতে এখন একটা বাই জোনের কাছাকাছি আছে, 2251 টাকাতে যদি আপনি এখানে বাই করেন, তো এই ক্যান্ডেলের নিচেই আপনার কিন্তু স্টপ লস থাকে, নাহলে কিন্তু অনেকটাই স্টপ লস আপনাকে নিতে হবে। এখানে যদি 6% স্টপ লস নেন এই ক্যান্ডেলের নিচে, তাহলে আপনার টার্গেট হবে 12%। ঠিক আছে, এখানে 12% আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যেই 12% অ্যাচিভ হয়ে যাবে। তো এইখানে আপনি ট্রেলিং স্টপ লস ইউজ করে আপনি এখানে আপনার প্রফিটটাকে আরও বাড়াতে পারেন। এই কোম্পানিটার ফান্ডামেন্টাল খুবই সুন্দর আছে, ব্যালেন্স শিটও খুব ভালো। তো এই ভিডিওটা সময় হলে আপনাদের অবশ্যই সবগুলো কোম্পানির ফান্ডামেন্টাল বুঝিয়ে দেবো। 5 নম্বর কোম্পানিটা হলো যে অ্যাপেল ইন্ডিয়া। আরও একটা কথা, আজকের এই ভিডিওতে অনেক কিন্তু হাই কোয়ালিটির স্টক আপনাদের বলেছি, মানে যার প্রাইসই গ্রেটার দেন 1000। কিছু করার নেই, এআই সেক্টর এখন যা ডেভেলপমেন্ট করছে, তাছাড়া বিগত যে 20 বছর আর একটা ভালো পার্সেন্টেজে ডেভেলপমেন্ট করবে। আপনারা এখানে এআইতে ভালোভাবেই ভালো টাকা একটা ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য। তো এই অ্যাপেল ইন্ডিয়া চার্টটা দেখুন, 2015 সাল থেকে কোম্পানি লিস্টেড হয়েছে, তারপরে একটা হাই বানিয়েছিল, তারপরে দেখুন আবার মার্কেট সঙ্গে সঙ্গে ক্র্যাশ হয়েছে। হওয়ার পরে ক্র্যাশ কী কারণে হয়েছিল, ওই সময় লকডাউন ছিল। তারপরে দেখুন কন্টিনিউ যা আপ ট্রেন্ড দিয়েছে, মুভিং অ্যাভারেজের কাছে এসে হায়ার হাই ফরমেশনের উপরে দিয়ে গেছে, গিয়ে এখন বর্তমানে একটা জোনের মধ্যে কনসলিডেশন করছে। ঠিক আছে, এখন বর্তমানে স্টকটা বেরিয়েছে রিসেন্ট। তো ডেলি চার্টে দেখে নেবো কীরকম কন্ডিশনে আছে। ডেলি চার্টে দেখুন এখানে স্টকটা কিন্তু মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচের দিকে যাচ্ছে। তো এখন এই স্টকটা কেনার দরকারই নেই, কখন কিনবেন এবার দেখে নিন। আবার উইকলি চার্টে যাচ্ছে, এখানে দেখুন বক্স প্যাটার্ন মার্ক করুন, এখানে বক্স থেকে যখনই স্টকটা বেরোবে তখন বেরিয়ে কিন্তু আবার সাপোর্ট নিতে নিচে এলে তখনই আপনাদের এখানে বাই করতে হবে। ফার্স্ট যখন বেরোবে এই বক্স থেকে বাই করবেন না, কারণ ফেক ব্রেকআউট হতে পারে। এই দেখুন পেছনে একটা ফেক ব্রেকআউট হয়েও ছিল, তো আপনি এখানে বাই করলে আপনার অনেক টাকায় কিন্তু স্টপ লস চলে আসবে। ফেক ব্রেকআউট ধরার জন্য সর্বপ্রথম স্টককে বেরোতে দেবেন, বেরোতে দিয়ে আবার যেন নিচের দিকে আসে, তা সেই সাপোর্ট জোনে যখনই আসবে তখনই কিন্তু আপনাকে বাই করতে হবে, আর স্টপ লস আমার খুবই চিপ হয়ে যাবে, আর টার্গেট আপনি অনেকটাই দেখতে পাবেন। লাস্ট স্টক হলো যে জেনসার। এই ভিডিওতে
এই স্টকটাই মনে হয় সবথেকে খুব কম দামের স্টক। তো এটারও ফান্ডামেন্টাল খুবই ভালো। তাছাড়া স্টকটা দেখুন, এখানে হিস্ট্রি দেখলেই বুঝতে পারবেন যে স্টকটা কি পিছনের দিনগুলোতে কিরকম কি করেছে না করে। আর সবসময় ইনভেস্টমেন্ট করার আগে হিস্ট্রি দেখবেন, হিস্ট্রি না দেখে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। কারণ আপনি দেখলেন কি হিস্ট্রিটা সবসময় যেন ডাউন ট্রেন্ডই চলছে, এখন হয়তো মুভ দিই কোনো কিছু রেজাল্ট পাস হয়ে যাওয়ার জন্য মুভ দিচ্ছে এখন। তো ওই রকম স্টকে ইনভেস্টমেন্ট করে লাভ নেই, ওই রকম স্টকে আপনি সুইং ট্রেডিং করতে পারবেন। আর আমি এখানে লং টার্মের ইনভেস্টমেন্টের কথা বলছি, যেখানে 400-500% রিটার্নের স্টকের কথা নিয়ে আলোচনা করছি আমি। তো উইকলি চার্টে দেখুন এখানে মুভিং অ্যাভারেজের কাছে এসেছে, তো আরও একটু হোল্ড করুন। এখানে 500 টাকার কাছে এলে বাই করবেন আর মুভিং অ্যাভারেজে স্টপ লস লাগাবেন। দিয়ে একটা অনেক বড় একটা এখানে 1:4 টার্গেট এখানে রাখতে পারেন আপনি এখানে। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে এই স্টকগুলোর ফান্ডামেন্টাল নিয়ে ভিডিও বানাবো আমি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।